CPS theory or critical period hypothesis. CPS theory or critical theories hypothesis অনুযায়ী আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাষা শেখাটা অনেক বেশি সহজ থাকে, তারপর নির্দিষ্ট সময়টা পার হয়ে গেলে সাধারণত ভাষা শেখাটা একটু কঠিন হয়ে পড়ে। এই তত্ত্ব অনুসারে মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময়কাল থাকে, সাধারণত এই নির্দিষ্ট সময়কাল বলতে শৈশব থেকে কৈশোর পর্যন্ত, যখন মস্তিষ্ক ভাষা শেখার জন্য সবচেয়ে উপযুক্ত অবস্থায় থাকে। এ সময়ে ভাষা শেখা স্বাভাবিক, সহজ ও দক্ষ হয়। তবে এ সময় পার হয়ে গেলে, বিশেষ করে কৈশোর বা প্রাপ্তবয়স্ক জীবন, ওই সময়টা পার হয়ে গেলে ভাষা শেখার যে প্রক্রিয়া তা ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে। তখন আগের মতো আমাদের ব্রেনটা আর কাজ করে না, বা আমাদের ব্রেনের প্রসেসটা ধীরে ধীরে স্লো হয়ে যায়। তখন ভাষা শেখা একটা কঠিন থেকে কঠিনতম পর্যায় হয়ে যায়। সো এই বিষয়টা যদি আমরা সাইন্টিফিক্যালি একটু দেখি, তখন দেখা যায় যে নিউরোলজিক্যাল রিসার্চ এর মাধ্যমে স্নায়ুবিদরা গবেষণার মাধ্যমেও এই প্রমাণটা পেয়েছে। So CPS or the critical period hypothesis in second language learning is the idea that there is a specific time in life, usually during childhood, শৈশবকালটাই best time ভাষা শেখার ক্ষেত্রে, usually during childhood, when people are best at learning a language. After this critical period, it becomes harder to learn a second language fully, especially to sound like a native speaker. অর্থাৎ এই নির্দিষ্ট সময়টা পার হয়ে গেলে তখন আর ভাষা শেখাটা পুরোপুরি আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। বলতে গেলে এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ লার্নিং is very difficult after certain period of time. ভাষা শেখাটা কঠিন হয়ে পড়ে একটা নির্দিষ্ট সময় পর। language language learning is very difficult after certain period of time. So it is suggests that language learning may be more difficult after a crucial period or after puberty, because the brain then lacks the ability for adaptation. তখন আমাদের ব্রেনটা অ্যাডাপ্টেশনের জন্য আর উপযুক্ত থাকে না। There is evidence in neurological research that as the human brain matures, অর্থাৎ নিউরোলজিক্যাল যারা নিউরোলজিস্ট আছে তারা রিসার্চ করে পেয়েছে যে আমাদের ব্রেনটা যখন ম্যাচিউরস হয়, সার্টেন ফাংশন বিকাম চেঞ্জ, তখন কিছু কিছু ব্রেনের অংশ পরিবর্তন হয়ে যায়। সো দ্যাট টাইম it is difficult to learn a language. So the critical period is thought to end around puberty, 12 to 13 years old. সাধারণত 12 থেকে 13 বছর পর এই পিরিয়ডটা শেষ হয়ে যায়। ক্রিটিক্যাল পিরিয়ড is thought to be end around puberty. During this time, the brain is more flexible and better at picking up language naturally. এই সময়ের মধ্যে ভাষা শেখাটা খুব সহজ, কারণ ওই সময় আমাদের ব্রেনটা অনেক ফ্লেক্সিবল থাকে এবং যে কোনো কিছু আমরা খুব দ্রুত আয়ত্ত করতে পারি। After the critical period, people can still learn a second language, but it may take more effort. এরপরে ভাষা শেখা যায় না এমন না, ভাষা শেখাটা যায়, তবে তুলনামূলক একটু এফোর্ট দিতে হয়। They are less likely to achieve native-like pronunciation or fluency. Example: a 6-year-old moving to a new country and learning the local language might speak it fluently and without an accent after few years. অর্থাৎ একজন 6 বছরের শিশু যখন একটা নতুন এলাকায় যাবে, তখন সে খুব দ্রুতই ওই এলাকার ভাষাটা শিখতে পারবে এবং ওই এলাকার ভাষার যে অ্যাকসেন্ট, ওই বিষয়টা সে আয়ত্ত করতে পারবে। ইন কন্ট্রাস্ট, a 30-year-old learning the same language might speak it well but with an accent and may struggle with certain grammar rules. কিন্তু যখন 30 বছরের একজন প্রাপ্তবয়স্ক ওই জায়গায় গিয়ে নতুন করে ভাষা শিখবে, তিনিও শিখতে পারবে, তবে কিছু গ্রামার রুলস এবং উচ্চারণ এবং অ্যাকসেন্টে
তার মধ্যে পরিবর্তন দেখা যাবে, সরাসরি সে নেটিভ স্পিকারদের মতো বলতে পারবে না। দিস হাইপোথিসিস দিস হাইপোথিসিস explain why children seems to pick up language more easily than adults. সো এই ক্রিটিক্যাল পিরিয়ডে মূলত ভাষা শেখাটা সহজ, সেই কারণে ভাষা শেখার যে প্রক্রিয়া সেটা খুব শুরুতেই অবলম্বন করা হয়ে থাকে। থ্যাংক ইউ।